আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি এমন একটি আমল সম্পর্কে বলবো যে আমলটি করলে খুব দ্রুত ধনী হওয়া যাবে, টাকার কোনো অভাব থাকবে না। আপনি যদি বেশি গরিব হয়ে থাকেন, টাকা পয়সার সমস্যা থাকে, রুজি রোজগার কোনো রাস্তা না থাকে, অনেক চেষ্টা করেও কোনো রুজি রোজগার এর ব্যবস্থা করতে পারছেন না, তাদের জন্য আজকে আমাদের এই আমল। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। যারা চান জীবনে যেন টাকার অভাব না হয়, যারা চান দ্রুত ধনী হতে, তাদের জন্য আজকে 4টি নববী দোয়া ও আমল বলবো। 3 নম্বর আমলটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটি দোয়া 100% পরিলক্ষিত, প্রতিটি দোয়া আমল হাদিস শরীফ থেকে বর্ণনা করব, তাই এতে সন্দেহের অবকাশ নেই। যারা এই দোয়াটি আমল আন্তরিকভাবে সাথে করবেন, তারা অভাব মুক্ত হয়েছেন, খুব তাড়াতাড়ি ধনী হয়েছেন। চলুন দর্শক, দোয়াটি শুরু করা যাক। যেহেতু দোয়াগুলো আমার দয়াল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়া, তাই সর্বপ্রথমে আমরা নবীর ওপর দরুদ পড়ে দোয়াটি শুরু করলে কেমন হয়। প্রথম দোয়াটি হলো, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে তার কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি গরিব। ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক সন্তান, আমি বেশি গরিব, আমি এখন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আমার সাহাবী, আমি তোমাকে ছোট একটি তাসবিহ দেব, সেটি বেশি বেশি পড়বে, তাহলে আল্লাহ তাআলা তোমার দরিদ্রতা, তোমার অভাব দূর করে দেবেন। নবীজি বললেন, তুমি পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবী নবীর দেওয়া আমলটি মনে প্রাণে বিশ্বাস করলেন, কারণ গুলি মিস হবে, নবীজির দেওয়া আমল কখনো মিস হবে না। সাহাবী ঘরে গিয়ে স্ত্রীকে তাসবিহটি বেশি বেশি পড়ার অনুরোধ করলেন, তার নিজেও পড়তে লাগলেন। সকালেও পড়েন, দুপুরেও পড়েন, বিকেলেও পড়েন, এভাবে 1 বছর ধরে পড়তে থাকলেন। 1 বছর পর সাহাবী নবীজির দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 1 বছর আগে দরিদ্রতা থেকে মুক্তির জন্য একটি তাসবিহ দিয়েছিলেন। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 1 বছর যাবত আমি তাসবিহটি বেশি বেশি করার কারণে আল্লাহ তাআলা আমাকে এত ধনী করেছেন যে আমার কোনো অভাব নেই, যাকাত ফরজ হয়ে গেছে আমার উপর। দ্বিতীয় দোয়াটি হলো, সুনামে আবু দাউদে একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও প্রায় এই দোয়াটি পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাহ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাইছি দরিদ্রতা থেকে, আপনার কাছে আশ্রয় চাইছি স্বল্পতা থেকে ও অসম্মানী থেকে। মনে রাখবেন, যে কোনো আমল পূর্ণ ইয়াকিনের সাথে করলে অবশ্যই এর সঠিক ফল পাওয়া যায়। মনে সন্দেহ নিয়ে আমল করলে ফল পাওয়া সম্ভব নয়। তৃতীয় আমল হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর আমল, যে আমলটি করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর মধ্যে সবচাইতে ধনী হয়েছেন। তার ধন সম্পদ এত বেশি হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ধন সম্পদ কমানোর দোয়া চাইলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরামর্শ দিয়ে বললেন, তুমি উটের পিঠে ও গাধার পিঠে বসে খাবার খাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ধন সম্পদ কমানোর জন্য সে আমলটি করতে লাগলেন, কিন্তু তার ধন সম্পদ না কমে বরং আরো বেড়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে ঘটনা বললে নবীজি তাকে প্রশ্ন করলেন, তুমি উটের পিঠে বসে যখন খাবার খাও, তখন যদি কোনো খাবার তোমার হাত থেকে পড়ে যায়, তখন তুমি কি করো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনিতেই খাবার পড়ে গেলে তা আবার তুলে পরিষ্কার করে খাই। এখন উটের পিঠে বসে খাবার খাওয়া সময় যদি খাবার পড়ে যায়, কষ্ট সত্ত্বে হলেও আমি উটের পিঠ থেকে নেমে সেই খাবার তুলে পরিষ্কার করে খেয়ে নিই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এতই ধনী ছিলেন, তাবুকের যুদ্ধে একাই 30,000 সৈন্যর খাবারের দায়িত্ব নিয়েছেন। ওনার মতো এত বড় মাপের ধনী পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ নেই। সে ওসমান সামান্যতম রিজিকের অমর্যাদা হতে দেননি। তাই নবীজি ফরমান, তুমি যেভাবে আল্লাহ তাআলা দেওয়া রিজিকের সম্মান করো, শুকরিয়া আদায় করো, এই যে আল্লাহ পাকের নিয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা, এর শুকরিয়া স্বরূপ আল্লাহর পাক তোমার ধন সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলা দেওয়া নিয়ামতের শুকরগুজার হই, রিজিককে সম্মান করি, তাহলে আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দেবেন। চতুর্থ আমল হলো বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। যে ব্যক্তি এই দোয়া বেশি বেশি পাঠ করে, আল্লাহ তাআলা তার 70টি বিপদ দূর করে দেন। তার মধ্যে অন্যতম নিম্ন বিপদ হলো দরিদ্রতা। 1 নম্বর তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় তাসবিহ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নম্বর তাসবিহটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাহ। 4 নম্বর আমল হলো রিজিকের অসম্মান না করা ও আল্লাহ তাআলার শুকর আদায় করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ও সর্বদা জান্নাতের আশা